আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এই বৈশ্বিক মহামারী নোবেল করোনা ভাইরাসের মধ্যেও নিজেদেরকে সুরক্ষিত রেখে নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো এবং ঘরে আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জানো, এই নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে শুরু করে প্রায় দীর্ঘ 6টি মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। তোমরা বিদ্যালয়ে এসে সহপাঠীদের সাথে মিলেমিশে পড়াশোনায় অংশগ্রহণ করতে পারছো না। এতে পড়াশোনার যে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এবং বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই অপূরণীয় ক্ষতিকে সামান্য হলেও পুষিয়ে নিতে বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ তোমাদের জন্য এক অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, সকলেই আমার পরিচয় জানো, তারপরও আমার পরিচয় দেই। আমি এমডি নুরুল ইসলাম নূর স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি ক্লাস 6-এর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে তোমাদের সামনে কথা বলবো। এই ইংলিশ সেকেন্ড পেপারের আজকের টপিকটির নাম হলো প্রিপোজিশন। প্রিপোজিশন পার্ট 1 নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা হবে। চলো দেখা যাক এই প্রিপোজিশন পার্ট 1-এ কী আছে। প্রথমে আমরা প্রিপোজিশনের অর্থ জেনে নিব। প্রিপোজিশন ইজ এ কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। এর অর্থ হলো পদানয়ী অব্যয়। তো প্রিপোজিশনের সংজ্ঞাটা জেনে নিব। প্রিপোজিশনের সংজ্ঞা হলো, প্রি শব্দের অর্থ হলো পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। তো তাহলে প্রিপোজিশনের পূর্ণ অর্থ দ্বারাই পূর্বে অবস্থান, অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের কী সম্পর্ক তা বুঝিয়ে দেয় অথবা যে একটা সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। ইংরেজিতে এই ডেফিনেশনটা আমরা দেখি। প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর নাউন অর প্রোনাউন or noun equivalent to show its logical relation to any other words of a sentence. যেমন there is a cow in the field, এখানে ইন প্রিপোজিশন এবং তা কাউ এবং ফিল্ডের মধ্যে কী সম্পর্ক তা স্থাপন করার জন্য ব্যবহৃত হয়েছে। তো গঠন ও কার্যকারিতা ভেদে প্রিপোজিশনের শ্রেণীবিন্যাস। গঠন ও কার্যকারিতা ভেদে প্রিপোজিশন হলো 8 প্রকার। দ্য ফার্স্ট ইজ সিম্পল প্রিপোজিশন। একটি ওয়ার্ড দ্বারা গঠিত প্রিপোজিশনই হলো সিম্পল প্রিপোজিশন। অ্যাজ ফর এক্সাম্পল, ইন, অন, বাই, অ্যাট, উইথ, এক্সেট্রা। সেকেন্ড ইজ ডাবল প্রিপোজিশন। দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়। যেমন উইথ প্লাস ইন, উইদিন, ইন প্লাস টু, ইন টু, এইরকম করে আমরা ডাবল প্রিপোজিশন গঠন করব। within, into, onto, up to. And third is compound preposition. compound preposition হলো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। এখানে ওয়ানের স্থানে আ এবং বাইয়ের স্থানে বি বা বি যোগ হয়। যেমন অ্যাবাউট, এটা যদি আমরা মানে ভেঙে ভেঙে বলি তাহলে ওয়ান প্লাস বাই প্লাস আউট ইকুয়াল টু অ্যাবাউট, বাই প্লাস ল, বি ল। এবার চতুর্থ নম্বর প্রিপোজিশনটা হলো ফ্রেজ প্রিপোজিশন। দুই বা ততোধিক প্রিপোজিশন বা ওয়ার্ড একত্রে ফ্রেজ প্রিপোজিশন গঠন করে। যেমন ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার টু, ইন লিউ অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, অ্যান্ড সো মেনি প্রিপোজিশন লাইক দ্যাট। প্রিপোজিশন 5 নম্বর প্রিপোজিশনটা দেখো, পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশনটা কি? পার্টিসিপল অফ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল কখনো কখনো প্রিপোজিশনের মতো বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আই স দ্য পিপল ওয়াকিং ফাস্ট হিম, আমি লোকটিকে তাকে অতিক্রম করতে দেখলাম। হিয়ার ইন দ্য সেন্টেন্স ওয়াকিং ইজ আ প্রিপোজিশন। এরপরে আসলে 6 নম্বর ডিসগাইজ প্রিপোজিশন। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় অন, অ্যাট, অফ ইত্যাদি প্রিপোজিশনের পরিবর্তে কখনো কখনো এ অথবা ও ব্যবহৃত হয়।
এরূপ এ এবং ওকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। যেমন যদি বলা হয় দ্য ম্যান ওয়েন্ট শপিং, এখানে হওয়া উচিত ছিল দ্য ম্যান ওয়েন্ট অন শপিং। এখানে অ্যানের পরিবর্তে মানে অনের পরিবর্তে ব্যবহৃত হলো, এ ব্যবহৃত হলো, এই জন্যেই একে আমরা কি বলবো, ডিসগাইজড প্রিপোজিশন বলে থাকবো। এবার 7 নম্বর হলো স্পেশাল প্রিপোজিশন। দেন ও বাট মূলত কনজাংশন হলেও কখনো আবার প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, তখন তাদের স্পেশাল প্রিপোজিশন বলে। যেমন আই এম ওল্ডার দ্যান হার, হিয়ার ইন দ্য সেন্টেন্স দেন ইজ এ প্রিপোজিশন। আবার যদি বলা হয় নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, হিয়ার ইন দ্য সেন্টেন্স বাট ইজ এ প্রিপোজিশন। 8 নম্বর হলো ভার্বাল প্রিপোজিশন। এই জাতীয় প্রিপোজিশন ভার্বের পূর্বে যুক্ত হয়ে নতুন ভার্ব গঠন করে। যেমন ওভারলুক, ওভার প্লাস লুক, ওভারলুক, উইথ প্লাস ড্র, উইথড্র ইত্যাদি কিন্তু কোনো বাক্যে ব্যবহৃত হলে আমরা এটা ভার্বাল প্রিপোজিশন হিসেবে গণ্য করে থাকব। এবার দেখব প্রিপোজিশন ব্যবহারের নিয়ম। তো ইংরেজি গ্রামারে অনেকগুলো প্রিপোজিশন রয়েছে, তার মধ্যে অ্যাট ইজ ওয়ান অফ দেম। তো অ্যাটের ব্যবহারটা আমরা একটু দেখে নিই। সাধারণত অবস্থান বুঝাইতে নাম, মানে অবস্থা বুঝাইতে নাম, যেমন এরকম ছোট স্থানের পূর্বে, যেমন গ্রাম, এলাকা, মহল্লা এবং ছোট শহরের পূর্বে সাধারণত অ্যাট বসে। যেমন যদি বলি যে আমি বগুড়ার কলোনিতে বাস করি, তাহলে বলতে হবে আই লিভ অ্যাট কলোনি ইন বগুড়া। যদি বলা হয় আমি বাংলাদেশের বগুড়ায় বাস করি, আই লিভ অ্যাট বগুড়া ইন বাংলাদেশ, তাহলে ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে এবং বড় স্থানের পূর্বে ইন বসবে। সময় বোঝাতে অ্যাট বসে। আই গো টু বেড অ্যাট 10 o'clock, হিয়ার ইন দ্য সেন্টেন্স অ্যাট ইজ প্রিপোজিশন বিকজ ইট ইজ ইউজড বিফোর টাইম। অবস্থা বোঝাতে সাধারণত অ্যাট বসে। যেমন দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও, এখন দেশে যুদ্ধের মতন অবস্থা। হার বা গতি বোঝাতে অ্যাট বসে। যেমন রাজা ওয়াজ ড্রাইভিং দ্য কার অ্যাট 10 কিলোমিটার্স পার আওয়ার, রাজা প্রায় প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে তার কার গাড়িটা চালাচ্ছিল। দায়িত্ব বোঝাতে অ্যাট বসে। যেমন ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইউর অন কস্ট, তুমি অবশ্যই এটা মেরামত করবে তোমার নিজের খরচে। ইউ মাস্ট ডু দিস অ্যাট ইউর ওন রিস্ক, এটা তোমার নিজের রিস্কে তুমি এটা করবে। দূরত্ব বোঝাতে সাধারণত অ্যাট বসে। যেমন আমরা যদি বলি যে বগুড়া থেকে সোনাতলার ডিস্টেন্স কত, যে বগুড়া ইজ 17 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম সোনাতলা। বয়স বোঝাতে সাধারণত অ্যাট বসে। যেমন হি লস্ট হিজ ফাদার অ্যাট 10, হি পাস্ট এসএসসি অ্যাট 16, তার মানে সে 16 বছরে এসএসসি পাস করেছে এবং 10 বছরে তার বাবাকে হারিয়েছিল। দিক বোঝাতে অ্যাট বসে। যেমন হি লুক অ্যাট মি, সে আমার দিকে তাকালো। হি পয়েন্টেড দ্য গান অ্যাট মি, সে তার বন্দুকটি আমার দিকে তাক করলো। এরপরে দ্য ক্যাট র্যান অ্যাট দ্য মাইস, বিড়ালটি ইঁদুরগুলোর দিকে তাকিয়েছিল বা ইঁদুরগুলোর দিকে দৌড়ালো। দামের পূর্বে অ্যাট বসে। যদি বলা হয় নাও অ্যাট দিস মোমেন্ট পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, এখন আলু বাজারে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তাহলে এরকম দামের পূর্বে অ্যাট বসবে। স্পেসিফিক পজিশন অর প্লেস অর এক্সাক্ট লোকেশন বোঝাতে সাধারণত অ্যাট বসে। যেমন হি ইজ অ্যাট দ্য ডোর, হু ইজ অ্যাট দ্য ডোর অ্যান্ড সো মেনি লাইক দ্যাট এক্সাম্পল। নিম্নের শব্দগুলোর পরে সাধারণত অ্যাট বসে থাকে। আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ব তখন দেখব যে আসলে ওখানে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বিভিন্ন ধরনের ভার্বের পূর্বে বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন মনে রাখতেও কঠিন হয়ে যায়। এই জন্য আমি যে সমস্ত ওয়ার্ডের পূর্বে মানে ভার্বের পূর্বে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে সেগুলো আমি পৃথক করেছি। যেমন বলেছি, যেমন অ্যারাইভ অ্যাট, অ্যাস্টোনিশড অ্যাট, অ্যানোয়েট অ্যাট, এনভি অ্যাট, ফায়ার অ্যাট, নক অ্যাট, শেম অ্যাট, স্মাইল অ্যাট, লাভ অ্যাট, সারপ্রাইজড অ্যাট, লাভস অ্যাট, ওয়ান্ডার অ্যাট, অ্যালার্মড অ্যাট, জিয়ার অ্যাট। এগুলোর অর্থ প্রায় কিন্তু ঠাট্টা বা বিদ্রুপ করা, তামাশা করা, এগুলোর অর্থে সাধারণত অ্যাট এখানে ব্যবহৃত হয়ে থাকে। তো এরপরে অ্যাটের পরে ইন এবং অন্যান্য প্রিপোজিশন ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের
সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে, আমার জন্য দোয়া চেয়ে, ক্ষমা চেয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।